ছেলেটাকে জীবনটাকে কিভাবে ধ্বংস এস প্লাস এস কে হাই 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 আপনার নাম কি? আলমগীর। এই আলমগীর এস কে শান্তা কেডা? সুমি 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 হ্যাঁ জেসমিন 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 ও মাই গড ভাই জেসমিন আমাকে প্রেম করছিলেন ও জি জি আছে আছে এখন আছে ও আপনার ওয়াইফের নাম ও নাউজুবিল্লাহ 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 আচ্ছা। আলহামদুলিল্লাহ উনি ওনার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরেছে। আমরা আসলে ফার্স্টে একটু খেপে গেছিলাম ওনার দিকে নাম দেখে, আর আমাদের ভাবি ওনাকে আসলে পাঠাইছে, আমরা একটু দুষ্টামি করছিলাম যে তুমি ট্যাটুটা রিমুভ করে ফেলাও, যেহেতু মুসলমান বুঝতে পারে নাই, নামাজ পড়ে রোজা রাখে, যেহেতু নামাজ হচ্ছে না সেহেতু এটা রিমুভ করে ফেলবে। এই তো ভাবি পাঠাইছে যাইতে দিতে। আপনার ইচ্ছা ছিল না ট্যাটু রিমুভ করার? ইচ্ছা ছিল না, ভাবি আমাদের মেইন কাস্টমার। আপনার ইচ্ছা ছিল না, আপনি বিপদে পড়ে আসছেন, ঘরের চাপ দিছে, খাওয়া দাওয়ায় চাপ দিতে আছে, সংসারে চাপ দিতে আছে, দৌড়ে এখন আমার কাছে আইছে। মানে আপনার ওয়াইফ পাঠাইছে সাইদুল ভাইয়ের কাছে ট্যাটু হ্যাঁ চাপ দিছে, চাপে উনি আসছে। আচ্ছা আচ্ছা চাপ আর সামলাইতে পারতাছিল না, তারপর মানে মেইন কাস্টমার বলতে হবে আমাদের ভাবি যান। আচ্ছা আচ্ছা এইজন্য বিয়স এস প্লাসে ওকে